ইয়াস, অনেকে কি খালি ছাপাইতেছে। শরীফুল ইসলাম দুলু লিখেছেন, অনেক সুন্দর উপস্থাপনা, কোনো উল্টা পাল্টা নয়, চমৎকার হয়েছে দাদু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা লাগো নাই কেন, জয় শেফুদা লিখবে। ওকে, বঙ্গপিতা, জয় বঙ্গপিতা শেফুদা। শেখ হাসিনা বাদ, সে অনেক ক্ষতি করেছে। সানজিদা শারমিন ওয়েলকাম, মোহাম্মদ হুসেইন সহ আরো অনেকেই এসেছেন। আমার এই কবিতাটা তোমরা ছড়িয়ে দাও। ইমতিয়াজুল ইসলাম রাফি লিখেছেন, দাদু, হ্যাঁ দাদু, কি করতে পারি তোমার জন্যই? তোমার কি বান্ধবী লাগবে? আরে আমারও টেলিফোন করে এক কাতা এক গ্রুপ ইয়াং যুবক, আর কষ্ট লাগে। 30 বছরের উপরে বয়স হয়ে গেছে বেচারাদের, এখনো একটা গার্লফ্রেন্ডও নাই, চাকরিও নাই, বেকার, অনেক কষ্ট আছে, দাড়ি কামাইতে পারে না। দাড়ি লম্বা, আমি কই দাড়ি এত বড় কেন? কয়েছে দাদা দাড়ি কামানোর পয়সা নেই, এই জন্য দাড়ি রাখতে দিচ্ছে। অনেকে কয় ফ্যাশন, কিন্তু আসলে ওরা জঙ্গি, বুঝছ? এরা সব জঙ্গি। এই যে সমন্বয়ক করে মার দিবা। তো এরা কিন্তু এখন হতাশ। ওরা বলে চাইলাম কি, হইল কি? আমাদের বিপ্লব হাইজেক হয়ে গেছে। আমি বলেছি তোমাদের কোনো বিপ্লব হয় নাই, বিপ্লবী নেতাও নাই তোমাদের মধ্যে, তোমরা সব অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, এখনো তোমরা 3 বেলা ভাত খাও। কয় না দাদা, আপনার হাঁটু আপার সময় 3 বেলা খাইতাম, এখন 1 বেলাও খাইতে পারি না, অনেক কষ্টে আছে দাদুরা, অনেক কষ্টে আছে। আচ্ছা ঠিক আছে, কাম করে খাও, ভিক্ষা করো না, ঠিক আছে? তো এখন কি ইস্কনের এই ঝামেলা গেছে নাকি? শেখ কামাল এ কিন্তু এই সিলুটি ফগা, বুঝছ? এ টেলিফোন করে বিরক্ত করে, এ রাজাকার, আমার হাঁটু আপার বিরুদ্ধে কথা বলে। তুই রাজাকার, তোর ফাঁসি হবেই হবে। বাংলাদেশে রাজাকার বলতে নাকি রাজাকারকে রাজাকার বলা যাবে না, জয় বাংলা নাকি বলা যাবে না, জাতির পিতাকে নাকি সম্মান করতে পারবে না, ঠিক আছে? ওই যে গালি দিছে আমাকে, দেখছ? সে অশিক্ষিত সিলুটি ফগা, আবাদিকার আবাদি, অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, সিলুটি ফগা, আবাদিকার আবাদি, 3 বেলা ভাত খাস তুই। তুই লন্ডনের মধ্যে খালি মানুষের টেলিফোন কারস, লন্ডন থেকে টাকা পাঠাও, নিচে কোনো কিছু কারস না। আমি জানি চান্দাবাজ, ওই বেলা চান্দাবাজ, বুঝছ? একটা ভান্ড রাজাকাররা বেশি বেড়ে গেছিস। আমার কাছে খবর এসেছে, বিএনপির চাঁদাবাজরা জামাত শিবির এক হয়ে চাঁদাবাজি করো। আওয়ামী লীগের বাড়িতে, আওয়ামী লীগের লোকরা বাজারে যাইতে পারে না, পতাকাতে যাইতে পারে না, আওয়ামী লীগের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, পরীক্ষা দিতে পারে না। ওই ছাত্রলীগ সেই কইয়া কিসের বিপ্লব? এই জিনিসপত্রের দাম বাড়ছে কেন দেশে? কেন আইন শৃঙ্খলা নেই? জুতার বাড়ির চোখে তোদের দাঁত ফেলে দেব। আমি আসিতেছি, তোদেরকে এমন মারা মারবো, সব ফাটে ফেলাবো। নূর হোসেন ওয়েলকাম, মামা কেমন আছো? বিপ্লব করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটার নাম হলো বিপ্লব। বিপ্লব মানে কি? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেখানে আসো সেখানে সত্য প্রতিষ্ঠা করতে হবে, লড়াই করতে হবে। আমরা আবার যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, তাই তো আবার যুদ্ধ হবে। এ যুদ্ধ বাঁচার যুদ্ধ, এ যুদ্ধ হবেই হবে, ঘটবে মহাবিপ্লব। এই দেখো, এই সিলুটি পাগা গালাগালি করতেছে, এটারে ব্লক মারতেছি। যা ছোট লোক, গরিব, সিলুটি পাগা, আবাদির ঘরে আবাদি, তোরা বহুত ক্ষতি করস, বাংলাদেশের অনেক ক্ষতি করেছিস। তৎকালীন সময় আসাম পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। এই সিলুটি ফগা, আবাদির ঘরে আবাদি, মূর্খ, বর্বর, পাহাড় থেকে নেমে আসছে। এদের কারণে তখন আসাম বাংলার হাত ছাড়া হয়ে গেছে। মানুষ ইতিহাস জানে।
তোরা সিলুটি ফকারা লন্ডনে যাইয়া সুন্দর সুন্দর সাদা ওয়ালের মধ্যে পানের ফিসকি ফেলে, বুঝছো ভাই? লুঙ্গি ফেরা লন্ডনের মতো শহরে ঘুরে